কোনো আসামি নাই। তখন আবার ভিতরে আসছে, আসামি পাই না, পরে আমি বাড়িতে চলে গেছি। আবার সকালে আসছি, আজকে দুইবার আসলাম, কিন্তু কার কাছে সিলিন্ডার করবো এই লোক খুঁজে পেতেছি না। আন্দোলন, সংঘর্ষ, কারফিউ, এরই মাঝে নরসিংদীতে জেলের ফটক ভাঙল হামলাকারীরা। বন্দীরা 4 দেয়ালের বদ্ধ ঘর থেকে বেরিয়ে এলো খোলা আকাশে। ভাঙা কারাগার দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পুলিশ সুপার জানান, কারাগার ভাঙার ঘটনায় 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 11টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে কয়েকজন আসামি আবার ফিরে এসেছে জেল গেটে। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এরই নাম হুজুগে বাঙালি। অপরাধ না করলে তো আর জীবনে জেলখানার ভেতরটা দেখা হবে না, তাই এমন সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। জেলের ভেতরে কে আগে প্রবেশ করবে রীতিমতো চলছে সেই প্রতিযোগিতা। এই দৃশ্য নরসিংদী জেলা কারাগারের। শুক্রবার এই কারাগারের প্রধান 2টি ফটক ভেঙে ফেলে হামলাকারীরা। 800রও বেশি আসামি তখন বেরিয়ে আসে বাইরে। হামলাকারীরা বিপুল সংখ্যক অস্ত্র, গুলি ও খাবার নিয়ে যায়। এ ঘটনায় একজন কারারক্ষী নিহত হন। হামলার পরদিন কারাগারে প্রবেশ করে সেখানকার জিনিসপত্র নিয়ে যায় স্থানীয়দের অনেকে। কি নিতেছেন? এটি কি কাপড় চোপড়? কি অবস্থা করছে? কি হয়েছে? মানুষজন যে যেমন নিতে পারতেছে, তারা লোকজন দেখতে আসছে, ঢুকতেছে লোকজন, আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসতেছে। কিছু মানুষ আইসে আবার ভিতর থেকে কিছু লুটপাট করতেছে। আশেপাশে দেখা গেছে অনেক মানুষ ভিড়ভাট্টা করতেছে আর কি। কারাগার ভাঙার ঘটনায় 23 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 11টি আগ্নেয়াস্ত্র। 826 জন কয়েদি সেখানে ছিল। সকল কয়েদি জেলখানা থেকে তারা পাশাপাশি ওইখানে যে অস্ত্র ছিল, সকল অস্ত্র তারা করে লুট করে সেই অস্ত্র নিয়ে আমাদের সাথে একদম সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। আমরাও যথাযথভাবে তাদের প্রতিরোধ করি। 3.5 ঘন্টার মতো আমাদের সাথে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে তারা পিছু হটে। এখন অনেক আসামি কারাগারে ফেরত আসতে চাইছেন, কিন্তু কিভাবে আসবেন বুঝতে পারছেন না। আমি একলা, কোনো আসামি নাই। তখন আবার ভিতরে আসছে, আসামি পাই না, পরে আমি বাড়িতে চলে গেছি। আবার সকালে আসছি, আজকে দুইবার আসলাম, কিন্তু কার কাছে সিলিন্ডার করবো এই লোক খুঁজে পেতেছি না। আমি আসছি ভাই সিলিন্ডার করতে, এখানে ভাই কেউ নাই। প্রত্যেকটা রুম খোলা, কারাগারের দায়িত্বে যারা কেউ নাই। শুক্রবার এই ঘটনার আগে জেলা কারাগার, কারা পুলিশ ব্যারাক সহ বেশ কয়েকটি স্থানে হামলা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।